স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ চলছে রবীন্দ্র সাহিত্য থেকে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পুনশ্চ কাব্যগ্রন্থ। পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব 16 সংখ্যক কবিতা থেকে 20 সংখ্যক কবিতা পর্যন্ত। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে আজকের পর্বের প্রথম কবিতা 16 সংখ্যক কবিতা ছেলেটা। কবিতাটি রচনা হয়েছে 28 শ্রাবণ 1339। ছেলেটার বয়স হবে বছর 10। পরের ঘরে মানুষ, যেমন আগাছা বেড়ে ওঠে ভাঙা বেড়ার ধারে, মালির যত্ন নেই। আছে আলোক বাতাস বৃষ্টি, পোকামাকড় ধুলোবালি। কখনো ছাগলে দেয় মুড়িয়ে, কখনো মারিয়ে দেয় গরুতে, তবু মরতে চায় না, শক্ত হয়ে ওঠে। ডাঁটা হয় মোটা, পাতা হয় চিকন সবুজ। ছেলেটা কুল পাড়তে গিয়ে গাছের থেকে পড়ে, হাড় ভাঙে। বুনো বিষফল খেয়ে ওর ভিড়মি লাগে। হ্রদ দেখতে গিয়ে কোথায় যেতে কোথায় যায়, কিছুতেই কিছু হয় না। আধমরা হয়েও বেঁচে ওঠে, হারিয়ে গিয়ে ফিরে আসে, কাদা মেখে কাপড় ছিঁড়ে। মার খায় দমাদম, গাল খায় অজস্র, ছাড়া পেলেই আবার দেয় দৌড়। মরা নদীর বাঁকে দাম জমেছে বিস্তর, বক দাঁড়িয়ে থাকে ধারে। দাঁড় কাক বসেছে বইচি গাছের ডালে, আকাশে উড়ে বেড়ায় শঙ্খচিল। বড় বড় বাঁশ পুঁতে জাল পেতেছে জেলে, বাঁশের ডগায় বসে আছে মাছরাঙা। পাতিহাঁস ডুবে ডুবে গুগলি তোলে বেলা দুপুর, লোভ হয় জলের ঝিলিমিলি দেখে। তলায় পাতা ছড়িয়ে শ্যাওলাগুলো দুলতে থাকে, মাছগুলো খেলা করে। আরও তলায় আছে নাকি নাগকন্যা, সোনার কাঁকি দিয়ে আঁচড়ায় লম্বা চুল। আঁকা বাঁকা ছায়া তার জলের ঢেউয়ে। ছেলেটার খেয়াল গেল ওইখানে ডুব দিতে। ওই সবুজ স্বচ্ছ জল সাপের চিকন দেহের মতো। কি আছে দেখি না, সপ্তাহে এই তার লোভ। দিল ডুব, দামে গেল জড়িয়ে, চেঁচিয়ে উঠে খাবি খেয়ে তলিয়ে গেল কোথায়। ডাঙায় রাখাল চড়াচ্ছিল গরু, জেলেদের ডিঙি নিয়ে টানাটানি করে তুললে তাকে, তখন সে নিঃসার। তারপরে অনেক দিন ধরে মনে পড়েছে, চোখে কি করে সর্ষে ফুল দেখে, আঁধার হয়ে আসে। যে মাকে কচিবেলায় হারিয়েছে তার ছবি জাগে মনে, জ্ঞান যায় মিলিয়ে। ভারী মজা, কি করে মরে সেই মস্ত কথাটা। সাথীকে লোভ দেখিয়ে বলে, একবার দেখ না ডুবে, কোমরে দড়ি বেঁধে আবার তুলব টেনে। ভারী ইচ্ছা করে জানতে ওর কেমন লাগে। সাথী রাজি হয় না, ও রেগে বলে, ভীতু 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 কোথাকার। বকশিদের ফলের বাগান, সেখানে লুকিয়ে যায় জন্তুর মতো। মার খেয়েছে বিস্তর, জাম খেয়েছে আরো অনেক বেশি। বাড়ির লোকে বলে, লজ্জা করে না বাঁদর? কেন লজ্জা? বকশিদের খোঁড়া ছেলে তো ঠেঙিয়ে ঠেঙিয়ে ফল পারে। ঝুড়ি ভরে নিয়ে যায়, গাছের ডাল যায় ভেঙে, ফল যায় দোলে। লজ্জা করে না? একদিন পাকড়াশিদের মেজো ছেলে একটা কাঁচ পরানো চোং নিয়ে ওকে বললে, দেখ না ভিতর বাগে। দেখলো নানা রং সাজানো, নাড়া দিলেই নতুন হয়ে ওঠে। বললে, দে না ভাই আমাকে, তোকে দেব আমার ঘষা ঝিনুক। কাঁচা আম ছাড়াবি মজা করে, আর দেব আমের কষির বাঁশি। দিল না ওকে, কাজেই চুরি করে আনতে হলো। ওর লোভ নেই, ও কিছু রাখতে চায় না, শুধু দেখতে চায় কি আছে ভিতরে। খোদন দাদা কানে মোচড় দিতে দিতে বললে, চুরি করলি কেন? লক্ষ্মী ছাড়াটা জবাব করলে, ও কেন দিল না?
যেন চুরির আসল দায় পাকরাশিদের ছেলের। ভয় নেই, ঘৃণা নেই ওর দেহটাতেই। কোলা ব্যাং তুলে ধরে খপ করে। বাগানে আছে খোঁটা পোতার এক গর্ত, তার মধ্যে সেটা পোষে। পোকামাকড় দেয় খেতে, গোবরে পোকা কাগজের বাক্সয় এনে রাখে, খেতে দেয় গোবরের গুটি। কেউ ফেলে দিতে গেলে অনর্থ বাঁধে। স্কুলে যায় পকেটে নিয়ে কাঠবিড়ালি। একদিন একটা হেলে সাপ রাখলে মাস্টারের ডেস্কে। ভাবলে দেখি না কি করে মাস্টার মশাই। ডেস্কও খুলেই ভদ্রলোক লাফিয়ে ওঠে, দিলেন দৌড়। দেখবার মতো দৌড়টা। একটা কুকুর ছিল ওর পোষা, কুলিন জাতের নয়, এক্কেবারে বঙ্গজ। চেহারা প্রায় মনিবেরই মতো, ব্যবহারটাও অন্য জুটত না সব সময়। গতি ছিল না চুরি ছাড়া। সেই অপকর্মের মুখে তার চতুর্থ পা হয়েছিল খোঁড়া, আর সেই সঙ্গেই কোন কার্যকারণের যোগে শাসনকর্তাদের শশা ক্ষেতের বেড়া গিয়েছিল ভেঙে। মনিবের বিছানা ছাড়া কুকুরটার ঘুম হতো না রাতে, তাকে নইলে মনিবেরও সেই দশা। একদিন প্রতিবেশীর বাড়া ভাতে মুখ দিতে গিয়ে তার দেহান্তর ঘটল। মরণান্তিক দুঃখেও কোনোদিন জল বেরোয়নি যে ছেলের চোখে। দুদিন সে লুকিয়ে লুকিয়ে কেঁদে কেঁদে বেড়ালো, মুখে অন্ন জল রুচল না। বক্সিদের বাগানে পেকেছে করম চা, চুরি করতে উৎসাহ হলো না। সেই প্রতিবেশীদের ভাগ্নে ছিল 7 বছরের, তার মাথায় উপর চাপিয়ে দিয়ে এলো এক ভাঙা হাঁড়ি। হাঁড়ি চাপা তার কান্না শোনালো যেন খানিকলের বাঁশি। গেরস্থ ঘরে ঢুকলেই সবাই তাকে দূর দূর করে, কেবল তাকে ডেকে এনে দুধ খাওয়ায় সিধু গয়লানি। তার ছেলেটি মরে গেছে 7 বছর হলো, বয়সে ওর সঙ্গে 3 দিনের তফাৎ। ওরই মতো কালো কোলো, নাকটা ওই রকম চ্যাপ্টা। ছেলেটার নতুন নতুন দৌরাত্মি এই গয়লানি মাসির পরে। তার বাঁধা গরুর দড়ি দেয় কেটে, তার ভাঁড় রাখে লুকিয়ে, খয়েরের রং লাগিয়ে দেয় তার কাপড়ে। দেখি না কি হয়, তারই বিবিধ রকম পরীক্ষা। তার উপদ্রবে গয়লানি স্নেহ উঠে ঢেউ খেলিয়ে। তার হয়ে কেউ শাসন করতে এলে সে পক্ষ নেয় ওই ছেলেটারই। অম্বিকে মাস্টার আমার কাছে দুঃখ করে গেল, শিশু পাঠে আপনার লেখা কবিতাগুলো পড়তে ওর মন লাগে না কিছুতেই। এমন নিরেট বুদ্ধি, পাতাগুলো দুষ্টুমি করে কেটে রেখে দেয়, বলে ইঁদুরে কেটেছে, এত বড় বাঁদর। আমি বললুম সে ত্রুটি আমারই, থাকতো ওর নিজের জগতের কবি, তাহলে গোবরে পোকা এত স্পষ্ট হতো তার ছন্দে। ও ছাড়তে পারতো না। কোনোদিন ব্যাঙের খাঁটি কথাটি কি পেরেছি লিখতে? আর সেই নেড়ি কুকুরের ট্র্যাজেডি? পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে আজকের পর্বের পরবর্তী কবিতা 17 সংখ্যক কবিতা সহযাত্রী। কবিতাটি রচনা হয়েছে 1 ভাদ্র 1339। সুশ্রী নয় এমন লোকের অভাব নেই জগতে, এ মানুষটি তার চেয়েও বেশি এ অদ্ভুত। খাপছাড়া টাক সামনের মাথায়, ফুরফুরে চুল কোথাও সাদা কোথাও কালো, ছোট ছোট 2 চোখে নেই রোয়া, ভ্রু কুচকিয়ে কি দেখে খুঁটিয়ে খুঁটিয়ে। তার দেখাটা যেন চোখের উঞ্চবৃত্তি, যেমন উঁচু তেমনি চওড়া নাকটা। সমস্ত মুখের সে 12 আনা অংশীদার, কপালটা মস্ত। তার উত্তর দিগন্তে নেই চুল, দক্ষিণ দিগন্তে নেই ভুরু, দাড়ি গোঁফ কামানো মুখে। অনাবৃত হয়েছে বিধাতার শিল্প রচনার অবহেলা। কোথায় অলক্ষ্যে পড়ে আছে আলপিন টেবিলের কোণে, তুলে নিয়ে সে বিধিয়ে রাখে জামাই। তাই দেখি মুখ ফিরিয়ে মুচকে হাসে জাহাজের মেয়েরা। পার্সেল বাঁধা টুকরো ফিতেটা সংগ্রহ করে মেঝের থেকে গুটিয়ে গুটিয়ে তাতে লাগাই গ্রন্থি। ফেলে দেওয়া খবরের কাগজ ভাঁজ করে রাখে টেবিলে। আহারে অত্যন্ত সাবধান। পকেটে থাকে হজমি গুঁড়ো,
খেতে বসেই সেটা খায় জলে মিশিয়ে, খাওয়ার শেষে খায় হজমি বড়ি, স্বল্পভাষী, কথা যায় বেঁধে, যা বলে মনে হয় বোকার মতো। ওর সঙ্গে যখন কেউ পলিটিক্স বলে, বুঝিয়ে বলে অনেক করে, ও থাকে চুপচাপ। কিছু বুঝলো কি না বোঝা যায় না। চলেছি একসঙ্গে 7 দিন এক জাহাজে, অকারণে সকলে বিরক্ত ওর পরে। ওকে ব্যঙ্গ করে আঁকে ছবি, হাসে তাই নিয়ে পরস্পর। ওর নামে অত্যুক্তি বেড়ে চলেছে কেবলই, ওকে দিনে দিনে মুখে মুখে রচনা করে তুলেছে সবাই। বিধির রচনায় ফাঁক থাকে, থাকে কোথাও কোথাও অস্ফুটতা। এরা ভরিয়ে তোলে এদের রচনা দৈনিক রাবিশ দিয়ে। খাঁটি সত্যের মতো চেহারা হয়, নিজেরা বিশ্বাস করে সবাই ঠিক করে রেখেছে ও দালাল। কেউ বা বলে রবারের কুঠির মেজ ম্যানেজার। বাজি রাখা চলছে আন্দাজ নিয়ে, সবাই ওকে পাশ কাটিয়ে চলে, সেটা ওর সয়ে গেছে আগে থাকতেই। চুরোট খাওয়ার ঘরে জুয়ো খেলে যাত্রীরা, ও তাদের এড়িয়ে চলে যায়। তারা ওকে গাল দেয় মনে মনে, বলে কৃপণ, বলে ছোট লোক। ও মেশে চাটগাঁয়ের খালাসিদের সঙ্গে, তারা কয় তাদের ভাষায়, ও বলে কি ভাষা কে জানে, বোধ করি ওলন্দাজি। সকালে রাবারের নল নিয়ে তারা ডেক ধোয়, ও তাদের মধ্যে গিয়ে লাফালাফি করে, তারা হাসে। ওদের মধ্যে ছিল এক অল্প বয়সের ছেলে, সামলা রং, কালো চোখ, ঝাঁকড়া চুল, ছিপছিপে গড়ন। ও তাকে এনে দেয় আপেল কমলা লেবু, তাকে দেখায় ছবির বই। যাত্রীরা রাগ করে ইউরোপের অসম্মানে, জাহাজ এলো সিঙ্গাপুরে, খালাসিদের ডেকেও তাদের দিল সিগারেট আর 10টা করে টাকার নোট। ছেলেটাকে দিলে একটা সোনা বাঁধানো ছড়ি। কাপ্তেনের কাছে বিদায় নিয়ে তরবর করে নেমে গেল ঘাটে। তখন তার আসল নাম হয়ে গেল জানাজানি। যারা চুরোট ফোঁকার ঘরে তাস খেলত, হায় হায় করে উঠল তাদের মন। পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে আজকের পর্বের পরবর্তী কবিতা 18 সংখ্যক কবিতা বিশ্বশোক। কবিতাটি রচনা হয়েছে 11ই ভাদ্র 1339। দুঃখের দিনে লেখনীকে বলি লজ্জা দিও না, সকলের নয় যে আঘাত, ধরো না সবার চোখে। ঢেকো না মুখ অন্ধকারে, রেখো না দাড়ি আগুল দিয়ে, জালো সকল রঙের উজ্জ্বল বাতি, কৃপণ হয়েও না। অতি বৃহৎ বিশ্ব, অম্লান তার মহিমা, অক্ষুব্ধ তার প্রকৃতি, মাথা তুলেছে দুর্দশ সূর্যলোকে, অবিচলিত অকরুণ দৃষ্টি তার অনিমেষ। অকম্পিত বক্ষ প্রসারিত গিরি নদী প্রান্তরে, আমার সে নয় সে অসংখ্যের। বাজে তার ভেরি সকল দিকে, জলে অনিভৃত আলো, দোলে পতাকা মহাকাশে। তার সম্মুখে লজ্জা দিও না, আমার ক্ষতি আমার ব্যথা, তার সম্মুখে কণার কণা, এই ব্যথাকে আমার বলে ভুলব যখনই, তখনই সে প্রকাশ পাবে বিশ্বরূপে। দেখতে পাবো বেদনার বন্যা নামে কালের বুকে, শাখা প্রশাখায় ধাই হৃদয়ের মহানদী, সব মানুষের জীবন স্রোতে ঘরে ঘরে। অশ্রুধারার ব্রহ্মপুত্র উঠছে ফুলে ফুলে, তরঙ্গে তরঙ্গে। সংসারের কূলে কূলে চলে তার বিপুল ভাঙা গড়া দেশে দেশান্তরে। চিরকালের সেই বিরহ তাপ, চিরকালের সেই মানুষের শোক, নামলো হঠাৎ আমার বুকে এক প্লাবনে, থরথরিয়ে কাঁপিয়ে দিল পাঁজরগুলো। সব ধরনের কান্নার গর্জনে মিলে গিয়ে চলে গেল অনন্তে। কি উদ্দেশ্যে কে তা জানি। আজকে আমি ডেকে বলি লেখনীকে, লজ্জা দিও না, কুল ছাপিয়ে উঠুক তোমার দান।
দাক্ষিণ্যে তোমার ঢাকা পড়ুক অন্তরালে আমার আপন ব্যথা, ক্রন্দন তার হাজার তানি মিলিয়ে দিও বিশাল বিশ্ব সুরে। পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে আজকের পর্বের পরবর্তী কবিতা 19 সংখ্যক কবিতা শেষ চিঠি। কবিতাটি রচনা হয়েছিল 31শে শ্রাবণ 1339। মনে হচ্ছে শূন্য বাড়িটা অপ্রসন্ন, অপরাধ হয়েছে আমার, তাই আছে মুখ ফিরিয়ে। ঘরে ঘরে বেড়াই ঘুরে, আমার জায়গা নেই, হাঁপিয়ে বেরিয়ে চলে আসি। এবারে ভাড়া দিয়ে চলে যাব দেরাদুনি। অমলির ঘরে ঢুকতে পারিনি বহুদিন, মোচড় যেন দিত বুকে। ভাড়াটে আসবে, ঘর দিতেই হবে সাফ করে, তাই খুললেম ঘরের তালা। একজোড়া আগ্রার জুতো, চুল বাঁধবার চিরুনি, তেল, এসেন্সের শিশি, সেলফে তার পড়বার বই, ছোট হারমোনিয়াম, একটা অ্যালবাম, ছবি কেটে কেটে জুড়েছে তার পাতায়। আলনায় তোয়ালে জামা, খদ্দরের শাড়ি, ছোট কাচের আলমারিতে নানা রকমের পুতুল, শিশি, খালি পাউডারের কৌটো। চুপ করে বসে রইলেম চৌকিতে, টেবিলের সামনে। লাল চামড়ার বাক্স স্কুলে নিয়ে যেত সঙ্গে, তার থেকে খাতাটি নিলেম তুলে। আঁক কষবার খাতা, ভিতর থেকে পড়ল একটি আখোলা চিঠি, আমার ঠিকানা লেখা অমলির কাঁচা হাতের অক্ষরে। শুনেছি ডুবে মরবার সময় অতীতকালের সব ছবি এক মুহূর্তে দেখা দেয় নিবিড় হয়ে। চিঠিখানি হাতে নিয়ে তেমনি পড়ল মনে অনেক কথা এক নিমেষে। অমলার মা যখন গেলেন মারা, তখন ওর বয়স ছিল 7 বছর। কেমন একটা ভয় লাগলো মনে, ও বুঝি বাঁচবে না বেশি দিন। কেননা বড় করুণ ছিল ওর মুখ, যেন অকাল বিচ্ছেদের ছায়া ভাবিকাল থেকে উল্টে এসে পড়েছিল ওর বড় বড় কালো চোখের উপরে। সাহস হতো না ওকে সঙ্গ ছাড়া করি। কাজ করছি আপিসে বসে, হঠাৎ হতো মনে যদি কোনো আপদ ঘটে থাকে। বাঁকিপুর থেকে মাসি এলো ছুটিতে, বললে মেয়েটার পড়াশুনো হলো মাটি, মূর্খ মেয়ের বোঝা বইবে কে আজকালকার দিনে। লজ্জা পেলেম কথা শুনে তার, বললেম কালই দেব ভর্তি করে বেথুনে। স্কুলে তো গেল, কিন্তু ছুটির দিন বেড়ে যায় পড়ার দিনের চেয়ে। কতদিন স্কুলের বাস অমনি যেত ফিরে, সে চক্রান্তে বাপেরও ছিল যোগ। ফিরে বছর মাসি এলো ছুটিতে, বললে এমন করে চলবে না, নিজে ওকে যাব নিয়ে বোর্ডিংয়ে দেব বেনারসের স্কুলে। ওকে বাঁচানো চাই বাপের স্নেহ থেকে। মাসির সঙ্গে গেল চলে, অশ্রুহীন অভিমান নিয়ে গেল বুক ভরে, যেতে দিলেম বলে। বেরিয়ে পড়লেম বদ্রীনাথের তীর্থযাত্রায়, নিজের কাছ থেকে পালাবার ঝোঁকে। 4 মাস খবর নেই, মনে হলো গ্রন্থি হয়েছ আলগা। গুরুর কৃপায় মেয়েকে মনে মনে সঁপি দিলেম দেবতার হাতে, বুকের থেকে নেমে গেল বোঝা। 4 মাস পরে এলেম ফিরে, ছুটেছিলেম অমলিকে দেখতে কাশিতে। পথের মধ্যে পেলেম চিঠি, কি আর বলবো, দেবতাই তাকে নিয়েছে। যাক সেসব কথা। অমলার ঘরে বসে সেই আখোলা চিঠি খুলে দেখি, তাতে লেখা তোমাকে দেখতে বড্ড ইচ্ছে করছে, আর কিছুই নেই। পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে আজকের পর্বের পরবর্তী কবিতা 20 সংখ্যক কবিতা বালক। কবিতাটি রচনা হয়েছে 2রা ভাদ্র 1339। হিরণমাসির প্রধান প্রয়োজন রান্নাঘরে, 2টি ঘড়া জল আনতে হয় দিঘি থেকে। তার দিঘিটা ওই 2 ঘড়ারই মাপে। রান্নাঘরের পিছনে বাঁধা দরকারির বাঁধনে। এদিকে তার মা মরা বোনপো, গায়ে যে রাখে না কাপড়, মনে যে রাখে না সুদুপদেশ। প্রয়োজন যার নেই কোনো কিছুতেই, সমস্ত দিঘির মালিক সেই লক্ষ্মী ছাড়াটা। যখন খুশি ঝাঁপ দিয়ে পড়ে জলে।
মুখে জল নিয়ে আকাশে ছিটোতে ছিটোতে সাঁতার কাটে, ছিনিমিনি খেলে ঘাটে দাঁড়িয়ে, কঞ্চি নিয়ে করে মাছ ধরা খেলা, ডাঙায় গাছিয়ে উঠে পারে জামরুল, খায় যত ছড়ায় তার বেশি। 10 আনির টাক পড়া মোটা জমিদার, লোকে বলে দিঘির সত্য তারই। বেলা 10টায় সে চাপড়ে চাপড়ে তেল মাখে বুকে পিঠে, ঝপ করে দুটো ডুব দিয়ে নেয়। বাঁশ বনের তলা দিয়ে দুর্গা নাম করতে করতে চলে ঘরে। সময় নেই, জরুরি মোকদ্দমা, দিঘিটা আছে তার দলিলে, নেই তার জগতে। আর ছেলেটার দরকার নেই কিছুতেই, তাই সমস্ত বন বাদার খাল বিল তারি। নদীর ধার, পোড়ো জমি, ডুবো নৌকো, ভাঙা মন্দির, তেঁতুল গাছের সবার উঁচু ডালটা, জামবাগানির তলায় চড়ে ধোবাদের গাধা। ছেলেটা তার পিঠে চড়ে, ছড়ি হাতে জমায় ঘোর দৌড়। ধোবাদের গাধাটা আছে কাজের গরজে, ছেলেটার নেই কোনো দরকার। তাই জন্তুটা তার 4 পা নিয়ে সমস্তটা তারই। যাই বলুন না জজ সাহেব, বাপ মা চাই, পড়ে শুনে হবে সে সদরালা। সর্দার পোড়ো ওকে টেনে নামায় গাধার থেকে, হেঁচড়ে আনে বাঁশবন দিয়ে, হাজির করে পাঠশালায়। মাঠে ঘাটে হাটে বাটে জলে স্থলে তার স্বরাজ। হঠাৎ দেহটাকে ঘিরলে 4 দেওয়ালে, মনটাকে আঠা দিয়ে এঁটে দিলে পুঁথির পাতার গায়ে। আমিও ছিলাম একদিন ছেলে মানুষ, আমার জন্যেও বিধাতা রেখেছিলেন গড়ে অকর্মণ্যের প্রয়োজনের জল স্থল আকাশ। তবু ছেলেদের সেই মস্ত বড় জগতে মিলল না আমার জায়গা। আমার বাসা অনেক কালের পুরনো বাড়ির কোণের ঘরে, বাইরে যাওয়া মানা। সেখানে চাকর পান সাজে, দেয়ালে মোছে হাত, গুনগুন করে গায়ে মধুকানের গান। শান বাঁধানো মেজে, খড়খড়ে দেওয়া জানলা, নিচে ঘাট বাঁধানো পুকুর, পাঁচিল ঘেঁষে নারকেল গাছ, জটাধারী বুড়ো বট মোটা মোটা শিকড়ে আঁকড়ে ধরেছে পূব ধারটা। সকাল থেকে নাইতে আসি পাড়ার লোকে, বিকেলের পড়ন্ত রোদে চিকিমিকি জলে ভেসে বেড়ায় পাতিহাঁসগুলো, পাখা সাফ করে ঠোঁট দিয়ে মেজে। প্রহরের পর কাটে প্রহর, আকাশে ওড়ে চিল, থালা বাজিয়ে যায় পুরনো কাপড়ওয়ালা। বাঁধানো নালা দিয়ে গঙ্গার জল এসে পড়ে পুকুরে। পৃথিবীতে ছেলেরা যে খোলা জগতের যুবরাজ, আমি সেখানে জন্মেছি গরিব হয়ে। শুধু কেবল আমার খেলা ছিল মনের ক্ষুধায়, চোখের দেখায়। পুকুরের জলে বটের শিকড় জড়ানো ছায়ায়, নারকেলের দুদুল ডালে দূর বাড়ির রোদ পোহানো ছাদে। অশোক বনে এসেছিল হনুমান, সেদিন সীতা পেয়েছিলেন নবদুর্বাদল শ্যাম রামচন্দ্রের খবর। আমার হনুমান আসত বছরে বছরে আষাঢ় মাসে, আকাশ কালো করে সজল নবনীল মেঘে। আনত তার মেদুর কণ্ঠে দূরের বার্তা, যে দূরের অধিকার থেকে আমি নির্বাসিত। ইমারত ঘেরা ক্লিষ্ট যে আকাশটুকু তাকিয়ে থাকতো এক দৃষ্টে আমার মুখে। বাদলের দিনে গুরু গুরু করে তার বুক উঠত দুলে, বটগাছের মাথা পেরিয়ে কেশর ফুলিয়ে দলে দলে মেঘ জুটত ডানাওয়ালা কালো সিংহের মতো। নারকেল ডালের সবুজ হতো নিবিড়, পুকুরের জল উঠত শিউরে শিউরে। যে চাঞ্চল্য শিশুর জীবনের ঊর্ধ্ব ছিল, সেই চাঞ্চল্য বাতাসে বাতাসে বনে বনে। পূব দিকের ওপার থেকে বিরাট এক ছেলে মানুষ ছাড়া পেয়েছে আকাশে। আমার সঙ্গে সে সাথী পাতালে, বৃষ্টি পড়ে ঝমাঝম, একে একে পুকুরের পৈঠা যায় জলে ডুবে। আরো বৃষ্টি, আরো বৃষ্টি, আরো বৃষ্টি। রাত্রির হয়ে আসি, শুতে যাই বিছানায়, খোলা জানলা দিয়ে গন্ধ পাই ভিজে জঙ্গলের। উঠোনে 1 হাঁটু জল, ছাদের নালার মুখ থেকে জলে পড়ছে জল মোটা ধারায়।
ভোরবেলায় ছুটেছি দক্ষিণের জানালায়, পুকুর গেছে ভেসে, জল বেরিয়ে চলেছে কলকল করে বাগানের উপর দিয়ে। জলের উপর বেলগাছগুলোর ঝাঁকড়া মাথা জেগে থাকে। পাড়ার লোকে হৈ হৈ করে এসেছে গামছা দিয়ে, ধুতির কোঁচা দিয়ে মাছ ধরতে। কাল পর্যন্ত পুকুরটা ছিল আমারই মতো বাঁধা, এবেলা ওবেলা তার উপরে পড়ত গাছের ছায়া। উড়ো মেঘ জলে বুলিয়ে যেত ক্ষণিকের ছায়া তুলি, বটের ডালের ভিতর দিয়ে যেন সোনার পিচকারিতে ছিটকে পড়ত তার উপরে আলো। পুকুরটা চেয়ে থাকত আকাশে ছলছলে দৃষ্টিতে। আজ তার ছুটি, কোথায় সে চলল খ্যাপা। গেরুয়া পরা বাউল যেন পুকুরের কোণে নৌকোটি, দাদারা চড়ে বসল ভাসিয়ে দিয়ে। গেল পুকুর থেকে গলির মধ্যে, গলির থেকে সদর রাস্তায়, তারপরে কোথায় জানি নে। বসে বসে ভাবি, বেলা বাড়ে, দিনান্তের ছায়া মেশে মেঘের ছায়ায়, তার সঙ্গে মেশে পুকুরের জলে বটের ছায়ার কালিমা। সন্ধে হলে এলো, বাতি চলল ঝাপসা আলোয় রাস্তার ধারে ধারে। ঘরে জ্বলেছে কাঁচের সেজে মিটমিটে শিখা। ঘোর অন্ধকারে একটু একটু দেখা যায় দুলছে নারকেলের ডাল, ভূতের ইশারা যেন। গলির পাড়ে বড় বাড়িতে সব দরজা বন্ধ, আলো মিটমিট করে দু একটা জানালা দিয়ে। চেয়ে থাকা ঘুমন্ত চোখের মতো, তারপরে কখন আসে ঘুম। রাত দুটোর সময় স্বরূপ সর্দার নিশুত রাতে বারান্দায় বারান্দায় হাঁক দিয়ে যায় চলে। বাদলের দিনগুলো বছরে বছরে তোলপাড় করেছে আমার মন, আজ তারা বছরে বছরে নাড়া দেয় আমার গানের সুরকে। শালের পাতায় পাতায় কোলাহল, তালের ডালে ডালে করতালি, বাঁশের দোলাদুলি বনে বনে ছাতিম গাছের থেকে মালতী লতা ছড়িয়ে দেয় ফুল। আর সেদিনকার আমারই মতো অনেক ছেলে আছে ঘরে, ঘরে লাঠাইয়ের সুতোয় মাখাচ্ছে আঠা। তাদের মনের কথা তারাই জানে।